He'll have to like it, and if he doesn't like it, then they should. দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তির অগ্রগতির ব্যাপারে আশাও দেখছে তার প্রশাসন, কিন্তু তারা আশার কথা শোনালেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাই শঙ্কা থেকেই যাচ্ছে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি শেষ পর্যন্ত সম্ভব কিনা। সম্প্রতি ট্রাম্প সাংবাদিকদের জানান ইউরোপীয় নেতারা এই যুদ্ধ শেষ করতে চাইছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা হয়েছে। বর্তমানে শান্তি চুক্তির বিষয়ে আগের তুলনায় বেশ খানিকটা অগ্রগতি হয়েছে। তবে এ বিষয়ে লন্ডনের চিন্তক প্রতিষ্ঠান চাথাম হাউসের রাশিয়ার সামরিক বিশ্লেষকরা বলছেন এখনও যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের মধ্যে আলোচনার প্রক্রিয়া চলছে। এসব আলোচনায় কোনো বিষয়ে সমঝোতা হলেই রাশিয়া তা মেনে নেবে এমন নিশ্চয়তা নেই। ট্রাম্প শান্তি চুক্তি খুব কাছাকাছি থাকার দাবি করলেও এই মুহূর্তে একটি যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ ভূখণ্ড ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের সমাধান এখনো হয়নি। যুদ্ধবিরতির মূল শর্ত আগের মতোই রয়ে গেছে। তারা বলছেন রাশিয়া শুধু তখনই যুদ্ধবিরতি চুক্তি মেনে নেবে যখন তারা বিশ্বাস করবে যে চুক্তিটি ইচ্ছামতো লঙ্ঘন করা যাবে। রাশিয়াকে পিছু হটতে বাধ্য করা ও ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করা গেলেই যুদ্ধ শেষ হবে, যা আসলে অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। অরিসুল ইসলাম, ৭১।